আপনারা কি মেরাজের ঘটনা বিশ্বাস করেন সবাই? আমার নবীর মেরাজ ঘুমে না বাস্তবে? বর্তমানে 600 পৃষ্ঠার একটা বই বানায় ওই দেশ থেকে পাঠাইছে এবং বলছে ওইটার মধ্যে লেখছে নবীর মেরাজ হইছে ঘুমের মধ্যে। আরো জোরে কোন। এবার দেখি আমার নবীর মেরাজ ঘুমের মধ্যে না বাস্তবে? মারহাবা কোন না। এবার নবীজিরে জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ আপনার মেরাজ কি বাস্তবে না ঘুমের মধ্যে? নবীজি কি কয় শুনি। নবীজি বলতেছে, উম্মত শোন, যেদিন আমি মেরাজ করছি এটা ছিল 26 তারিখ দিনগত রাত। কয় তারিখ? 26 তারিখ। পরের দিন কয় তারিখ? 27 তারিখ সন্ধ্যার পরে আমি চাদর গায়ে দিয়ে ঘুরতেছি। আমি ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি রাত্রিবেলা একজন বৃদ্ধা মহিলা একটা বস্তা লয়ে রাস্তার পারে বইয়া বইয়া কান্দে, গালে হাত দিয়া। আমি কাছে যে বললাম, বুড়িমা আপনি এখানে বসে কান্দেন কেন? বুড়ি কয়, তোর কি? নাউজুবিল্লাহ কইতেন না। ওই জমানার মানুষগুলি ছিল গাড়তেরা। আমার নবী জিজ্ঞাসা করছে, সে উল্টা কয় তোর কি? হুজুর কাছে যে কয়, মা আপনার কান্না দেখ আমার মায়া লাগে, ছোটবেলায় মায় মরিয়া গেছে তো। আপনার মতো কোনো মহিলা দেখলে আমার মার কথা মনে ওঠে। বলেন না আপনি এখানে কেন কান্দেন? বুড়ি কয়, বাবা তুইও কান্দোস কেন? আপনার মায়ায় পইরা কান্দি। বুড়ি কয়, আমার মায়ায় পইরা যদি কান্দোস তাইলে শোন, আমি এক ইহুদির বাড়িতে চাকরি করি, 2 বস্তা গম দেয় সপ্তাহে। আমি জাতা দিয়ে গড়ে আটা করি, আটা করে ইহুদির বাড়িতে নিয়ে যাই। 3 দিন পরে ইহুদি এটা 3 ভাগ করে 2 ভাগ সে রাখে, 1 ভাগ আমারে দেয়। এটা দিয়ে আমি সংসার চালাই, আমার বাচ্চা কাচ্চা খাওয়াই, ওদের বাবা নাই। এই আমার ডিউটি। আজকে 3 দিন জ্বরের কারণে আমি আটা করতে পারি নাই। ইহুদি লোক দিয়ে খবর পাঠাইছে আজকে সন্ধ্যার মধ্যে আটা না দিলে আমার চাকরি থাকবে না, আমার পোলাপান না খেয়ে মারা যাবে। জানো বাবা, এই জন্য সারাদিন জ্বরের রুগী চাক্কি ঘুরে আটা বানাইছি, বানিয়ে বস্তা ভরছি, বস্তা বইরা মাথায় লইয়া ইহুদির বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠিক বিকেলবেলা এখানে যখন সন্ধ্যার আগে আগে আইসা পুষলাম, মাথাটা চক্কর দিয়া আটার বস্তাটা পড়ে গেল। কত লোকরে পায়ে ধরছি এই বস্তাটা আমার মাথায় উঠে দিতে, কেউ উঠে তো দিলই না। আমার কথা কেউ জিজ্ঞাসাও করলো না, আমি কেন কান্দি এটাও কেউ বললো না, কেবল তুমি আমাকে জিজ্ঞাসা করলা, এই জন্যই তো তোমার রাগ করছি। তোমার কি? বাজান আপনি বস্তাটা আমার মাথায় উঠে দেন বাজান, আমার চাকরি থাকবে না, আমি ইহুদির বাড়িতে যাই। নবী করেন, মা আমিও তো উঠে দিব না। বুড়ি কয়, চাইলে জিজ্ঞাসা করলা কেন? হুজুর ডাক দিয়ে, বুড়ি মা, ও বুড়ি মা, তুই কেমনে বুঝলি তোর মাথায় আটা দিমু? একটু আগে তোরে মা বলে আমি ডাক দিছি, জীবনে মার খেদমত করতে পারি নাই গো মা। না না, তোর মাথায় না, গোটা আটার বস্তাটা আমি আমার মাথায় নিলাম। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জি। আল্লাহর নবী, মায়ার রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগারের অতি আপন জন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। মারহাবা, আসতে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। গতকালকে যিনি আল্লাহর বাড়ির মেহমান, 7 আসমান জমিন পাড়ি দিয়ে কোথায় গেল? আল্লাহর বাড়ি লামা কামে যায় আল্লাহর লগে দেখা করছে, করে নাই? করছেনি? তেহারাদি কয় বলে পর্দার আড়ালে বইয়া 70,000 পর্দার আড়ালের ভিতরে থাইকা নবীর লগে আল্লাহ কথা কইছে। জোরে কম। এবার আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহরে দেখছেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি আল্লাহরে দেখছেন? হুজুর কয়, রাআইতু রাব্বি, আমি আমার পূর্বরে দেখছি। সুবহানাল্লাহ, আমি আমার মনিবরে দেখছি। পাশের থেকে আবু যর গিফারি কই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আপনি কদ্দুর দূরে ছিলেন? নবীজি কয়, আল্লাহ আর আমি কদ্দুরে ছিলাম জানো? দূরে। আল্লাহ এক পর্যায়ে বলতে বলতে আমার কাঁধের মধ্যে হাত দিছে। আল্লাহু আকবার। আমি মাঝে মধ্যে টেলিভিশনে বক্তব্য দিতে যাই, মেরাজের আলোচনায় বলছিলাম যে সমস্ত আলেমরা ফতোয়া দেয় আমার নবীর মেরাজ
এর সময় আল্লাহর সাথে নবীর দিদার হয় নাই, দেখা হয় নাই, আমি বলবো ওই মৌলবী ঘরে দাওয়াত দিয়ে আনিয়া দরজার বাইরে বাদ দিয়েন, ভিতরে ঢুকাইয়েন না। যে কিও তুমি দাওয়াত দিয়ে আল্লাহ আমার বাইরে বয়সো কা, বলে আল্লাহ নবীর লোকে দেখা দেয় নাই, আমিও দেখা দিব না। এই সিস্টেম হলো আল্লাহর সুন্নত, যেহেতু নবীর লোকে দেখা দেয় নাই। বিনা পর্দায় প্রেমের আলাপ, বিনা পর্দায় প্রেমে মাবুদের দিদার নবীজি আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ জান্নাতের মালিক তুমি, নবীদের সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ, তোমাকে দিয়াছেন আল্লাহ জান্নাতের মাজার নবীজি আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আমার বাইরে একটা প্রশ্নের উত্তর কি দিবেন? আমার নবীর জন্য মায়া লাগে না লাগে না? আমার নবীর কথা শুনলে মজা লাগে না লাগে না? আচ্ছা আপনারাই বলেন, নবীর কথা এত মজা, নবী জানি কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মনে হয় এখানে এমনও পাগল আছে, এই মুহূর্তে আমার রসুল যদি এই ডায়েজে আইসা দাঁড়ায়, কলিজাটা খাইটা আল্লাহ নবীর কদমে দিয়ে দিবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা আশিক রাসূল হতে চাই, নবীর গোলাম হতে চাই, ঠিক কিনা? যেহেতু আমরা ওলি আল্লাহর গোলাম, আমরা নবীর গোলাম অবশ্যই হব। আমিন কোন আমিন।